কল্পনা করুন, একটি ধর্ম, একটি কিতাব, একটি নবী, তবুও কেন আজ মুসলমানরা বিভক্ত শিয়া ও সুন্নি এই দুই বড় শাখায়। 1400 বছরের পুরনো এক ঐতিহাসিক ঘটনার প্রভাব আজও ছড়িয়ে আছে পুরো মুসলিম বিশ্বে। কিন্তু প্রশ্ন হলো, এই বিভক্তি কি শুধুই রাজনীতি, নাকি এর পেছনে আছে বিশ্বাস, নেতৃত্ব এবং ইতিহাসের জটিল গল্প? বর্তমান বিশ্বে প্রায় 200 কোটির বেশি মুসলিম রয়েছে। ইন্দোনেশিয়া থেকে শুরু করে মরক্কো এবং বাংলাদেশ থেকে আমেরিকা। এই বিশাল মুসলিম উম্মাহ প্রতিদিন একই কাবার দিকে ফিরে নামাজ পড়েন, একই কোরআন তেলাওয়াত করেন এবং একই নবীর উপর বিশ্বাস রাখেন। কিন্তু এত মিল থাকা সত্ত্বেও হিস্টোরি অফ ইসলাম বা ইসলামের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এক গভীর এবং প্রাচীন বিভাজন। আপনারা কি জানেন, বহুল প্রচলিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে মুসলিম উম্মাহ ভবিষ্যতে 73টি দলে বিভক্ত হবে। আজ আমরা সেই 73 দলের সবগুলো নিয়ে কথা বলবো না, বরং কথা বলবো ইসলামের সবচেয়ে প্রধান দুটি ধারা নিয়ে, সুন্নি এবং শিয়া। বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় 85 থেকে 90% হলেন সুন্নি এবং 10 থেকে 15% হলেন শিয়া। কিন্তু কেন এই বিভাজন? তাদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এটা কি শুধু রাজনীতিক, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ধর্মীয় কারণ? আজকের এই ডকুমেন্টারিতে আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ইতিহাসের পাতা উল্টে জানার চেষ্টা করব সুন্নি এবং শিয়ার উৎপত্তি, ইতিহাস, তাদের বিশ্বাস, ইবাদত পদ্ধতি এবং নেতৃত্বের ধারণার মূল পার্থক্যগুলো নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়ে আপনার আর কোনো সন্দেহ থাকবে না। চলুন শুরু করা যাক। এই বিভাজনের গল্পটি শুরু হয় আজ থেকে প্রায় 1400 বছর আগে, 632 খ্রিস্টাব্দে। তখন ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর মুসলিম বিশ্বের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি এসে দাঁড়ায়, নবীর পর এই বিশাল মুসলিম সাম্রাজ্যের নেতৃত্ব কে দেবেন? কে হবেন তার পরবর্তী নেতা বা খলিফা? এই একটি প্রশ্ন থেকেই মূলত মুসলিমদের দুটি প্রধান চিন্তাধারার জন্ম হয়। সুন্নি দৃষ্টিভঙ্গি। বেশিরভাগ মুসলিমদের মত ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে আনুষ্ঠানিকভাবে কাউকে নিজের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে যাননি। তাই সমাজের সবচেয়ে যোগ্য, জ্ঞানী এবং ধর্মপ্রাণ ব্যক্তিকে নেতা হিসেবে বেছে নেওয়া উচিত। তারা প্রথাগত আরব রীতি অনুযায়ী পরামর্শ বা শুরার মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে নির্বাচিত করেন। এই দলটিকে বলা হয় আহলুস সুন্নাহ বা সুন্নি, অর্থাৎ যারা নবীর সুন্নাহ বা দেখানো পথ এবং জামাত বা সম্প্রদায়ের ঐক্য মেনে চলেন। শিয়া দৃষ্টিভঙ্গি। অন্যদিকে মুসলিমদের আরেকটি ছোট দলের বিশ্বাস ছিল ভিন্ন। তারা মনে করতেন যে ইসলামের নেতৃত্ব কোনো নির্বাচনের বিষয় নয়, বরং এটির আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তাদের মতে বিদায় হজের পর গাদির খুম নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে গিয়েছিলেন। এই দলটি তখন বলা হতো শিয়াতু আলী বা আলীর দল। এই শিয়া শব্দটি থেকেই আজকের শিয়া সম্প্রদায়ের নামকরণ করা হয়েছে। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন প্রথম বৈধ খলিফা বা ইমাম। শুরুতে এটি ছিল মূলত একটি রাজনৈতিক মত পার্থক্য, কিন্তু পরবর্তীতে উমাইয়া শাসনকাল এবং বিশেষ করে 680 খ্রিস্টাব্দে মর্মান্তিক কারবালার যুদ্ধে, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হন, এই রাজনৈতিক বিভাজনটি একটি স্থায়ী ধর্মীয় আদর্শিক রূপ লাভ করে। ইতিহাস তো জানলাম, কিন্তু বর্তমান সময়ে সুন্নি ও শিয়াদের মধ্যে মূল আদর্শিক পার্থক্যটা কোথায়? সবচেয়ে বড় পার্থক্যটি লুকিয়ে আছে তাদের নেতৃত্বের ধারণায়। সুন্নিদের বিশ্বাস বা খিলাফত। সুন্নি ইসলামে যিনি রাষ্ট্রের নেতৃত্ব দেন তাকে বলা হয় খলিফা। সুন্নিদের মতে খলিফা হলেন একজন সাধারণ মানুষ। তিনি কোনো দৈব ক্ষমতার অধিকারী নন বা পাপমুক্ত নন। তার কাজ হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং ধর্মকে রক্ষা করা। সুন্নিরা প্রথম 4 জন খলিফাকে খুলাফায়ে রাশিদিন বা সঠিক পথপ্রাপ্ত খলিফা হিসেবে সম্মান করেন। শিয়াদের বিশ্বাস বা ইমামত। অন্যদিকে শিয়াদের কাছে নেতৃত্ব ধারণাটি সম্পূর্ণ আধ্যাত্মিক এবং ঐশ্বরিক। তারা খলিফার পরিবর্তে ইমাম ধারণার বিশ্বাসী। শিয়া বিশ্বাস অনুযায়ী ইমামদের অবশ্যই নবীর রক্তবংশীয় বা আহলে বাইত হতে হবে। শিয়াদের মতে ইমামরা হলেন সম্পূর্ণ নিষ্পাপ এবং ভুল ত্রুটির ঊর্ধ্বে। তারা শুধু রাজনৈতিক নেতাই নন, বরং কোরআনের অন্তর্নিহিত অর্থের একমাত্র সঠিক ব্যাখ্যাকারক। মূলধারার শিয়ারা 12 জন ইমামের সিলসিলায় বিশ্বাস করেন, যার শেষ ইমাম ইমাম মাহাদি বর্তমানে আত্মগোপনে আছেন এবং সেই যুগে তিনি আবারও ফিরে আসবেন বলে তারা বিশ্বাস করেন। আদর্শিক পার্থক্যের পাশাপাশি তাদের দৈনন্দিন ইবাদত এবং রাজনীতিতেও কিছু দৃশ্যমান পার্থক্য রয়েছে। চলুন জেনে নিই কিছু এমন পার্থক্য। নামাজের সময় হাত বাঁধার ক্ষেত্রে সুন্নিরা সাধারণত বুকের উপরে বা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েন, কিন্তু শিয়ারা নামাজ পড়ার সময় 2 হাত সোজা করে শরীরের 2 পাশে ঝুলিয়ে রাখেন। এছাড়া সুন্নিরা দিনে 5 ওয়াক্ত নামাজ আলাদা আলাদা সময়ে পড়েন। অন্যদিকে শিয়ারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে তারা অনেক সময় জোহর, আসর এবং মাগরিব, এশা একসাথে মিলিয়ে দিনে 3 বার নামাজ আদায় করেন, যা তাদের মতে শরীয়ত সম্মত। তুরবাহ বা সিজদা করার পাথর। আপনি হয়তো খেয়াল করবেন, শিয়ারা নামাজে সিজদা করার মাটিতে বা কার্পেটে মাথা না ঠেকিয়ে একটি ছোট মাটির টুকরো বা পাথরের উপর সিজদা করেন।
একে বলা হয় তুরবা। শিয়াদের মতে সিজদা শুধুমাত্র প্রাকৃতিক উপাদান যেমন মাটি, পাথর বা পাতা ওপর করা উচিত, কোনো কৃত্রিম বস্তুর উপর নয়। এই মাটি সাধারণত কারবালার মাটি থেকে তৈরি হয়, যাকে তারা অত্যন্ত পবিত্র মনে করেন। আজান, শিয়াদের আজান সুন্নিদের আজানের মতোই, তবে এরা এর সাথে অতিরিক্ত একটি বাক্য যুক্ত করেন, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত আলী আল্লাহর ওয়ালি বা প্রতিনিধি। মুহররম ও আশুরা, কারবালার ঘটনাকে সুন্নি এবং শিয়া উভয়ই অত্যন্ত শোকবহ মনে করে। সুন্নিরা আশুরার দিন রোজা রাখে এবং হযরত হুসেন রাদিয়াল্লাহু তাআলার আত্মত্যাগের আলোচনা করেন, কিন্তু শিয়াদের জন্য আশুরা হলো বছরের সবচেয়ে বড় শোকের দিন। তারা এই দিনকে অত্যন্ত আবেগঘনভাবে পালন করেন। অনেক শিয়া এই সময় তাজিয়া মিছিল বের করেন এবং বুকে থাপ্পড় মেরে বা নিজেদের আঘাত করে মাতাম করেন, যদিও অনেক আধুনিক শিয়া স্কলার নিজেদের আঘাত করাকে সমর্থন করেন না। আজকের বিশ্বে এই দুই সম্প্রদায়ের অবস্থান কোথায়? আগেই বলেছি, বিশ্বের সিংহভাগ মুসলিমই সুন্নি। সৌদি আরব, মিশর, তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া এইসব দেশ সুন্নি সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে ইরান হলো বিশ্বের সবচেয়ে বড় শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। এছাড়াও ইরাক, বাহরাইন এবং লেবাননে শিয়াদের বড় একটি অংশ বসবাস করে। বর্তমান আমরা মধ্যপ্রাচ্যের সৌদি আরব এবং ইরানের মধ্যে যে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব দেখতে পাই, মিডিয়াতে অনেক সময় একে সুন্নি শিয়া সংঘাত হিসেবে প্রচার করা হয়, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন এই দ্বন্দ্ব যতটা না ধর্মীয়, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক এবং আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই। ইতিহাস, নেতৃত্ব এবং রাজনীতিতে সুন্নি এবং শিয়াদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে ঠিকই, কিন্তু আমাদের মনে রাখতে হবে তাদের মধ্যে মিলের জায়গাটা পার্থক্যের চেয়ে অনেক বেশি। উভয় দলই এক আল্লাহকে বিশ্বাস করে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে, পবিত্র কুরআনে আল্লাহর বাণী বলে বিশ্বাস করে, কাবাকে কিবলা হিসেবে মেনে নামাজ পড়ে এবং রমজানে রোজা রাখে ও হজ পালন করে। ইসলামের এই মূল স্তম্ভগুলোতে তাদের মধ্যে বিন্দুমাত্র কোনো অমিল নেই। হিস্টোরি অফ ইসলাম বা ইসলামের ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে বিভাজন কখনো উম্মার জন্য ভালো কিছু বয়ে আনেনি। বর্তমান সময়ে একে অপরের প্রতি ঘৃণা বা বিদ্বেষ না ছড়িয়ে ধর্মীয় পার্থক্যগুলোকে সম্মান করে পারস্পরিক ঐক্যের দিকে এগিয়ে যাওয়াই সবচেয়ে বেশি প্রয়োজন। আশা করি আজকের এই ভিডিওটি থেকে সুন্নি এবং শিয়াদের মধ্যে ইতিহাস ও বিশ্বাসের মূল পার্থক্যগুলো আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার মতামতকে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর এমন আরও দারুণ সব ঐতিহাসিক এবং এডুকেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।